ঝলকে জেনে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন্স। ইসরায়েল হামাস যুদ্ধের বর্ষপূর্তি, গাজায় গুড়িয়ে দিল মসজিদ স্কুল। ভারতে এসে নরম সুর মুইজ্জুর, মালদ্বীপে ভারতীয় পর্যটকদের আহ্বান। আরএসএস নেতার মন্তব্যকে ঘিরে বিতর্ক, উত্তপ্ত গোয়ার আবহাওয়া। পুজোর মুখে অসুস্থ রতন টাটা, নিজেই বললেন আসল সত্যি। নবরূপে সচিন, আমেরিকার ক্রিকেটের পাশে প্রাক্তন অধিনায়ক। বাদের খাতায় মোহনবাগান, কিসের শাস্তি পেল আইএসএল জয়ী? চলে যাব বিস্তারিত খবরে। ইসরায়েল হামাস যুদ্ধের বর্ষপূর্তি আজ। 1 বছর ধরে চলা যুদ্ধের জল গড়িয়ে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় পৌঁছেছে। শুধু হামাসের ঘাঁটি প্যালেস্তাইন বা গাজা স্ট্রিপ নয়, ইসরায়েল হামলা চালাচ্ছে লেবাননের উপরেও। এদিকে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর উপরে আক্রমণের পাল্টা জবাবে মিসাইল হানা চালিয়েছে ইরানও। ক্রমশ জটিল হয়ে চলেছে যুদ্ধ পরিস্থিতি। গাজা স্ট্রিপে একটি মসজিদ ও লাগোয়া স্কুলে মিসাইল দিয়ে আঘাত হানি ইসরায়েল। ঘটনায় কমপক্ষে 26 জনের মৃত্যু হয়েছে। এদিকে হাত গুটিয়ে নেই হিজবুল্লাহ। তারা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় সেনা ঘাঁটিতে যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি। ওই হামলায় কমপক্ষে 10 জন আহত। ইসরায়েলের পাশাপাশি বিগত কয়েক মাস ধরেই পড়শি লেবাননের উপরেও আক্রমণ বাড়িয়েছে ইসরায়েল। লেবাননে কমপক্ষে 2000 মানুষের মৃত্যু হয়েছে। লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর উপরে আঘাত হানতে এদিকে যুদ্ধের ময়দানে পা রেখেছে ইরানও। গত সপ্তাহেই তারা ইসরায়েলের উপরে প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করে। সঠিক সময়ে এর পাল্টা জবাব দেবে ইসরায়েল, এই হুমকি দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। আজ যুদ্ধের বর্ষপূর্তিতে সংঘর্ষ কোন দিকে মোড় নেয় তাই দেখার। ভারতে এসেই সুর নরম মুইজ্জুর, ভারতকে মালদ্বীপের বন্ধু বলে আখ্যা দিলেন সে দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। একই সঙ্গে দাবি করলেন মালদ্বীপ সরকার ভারতের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হতে দেবে না। ভারত সফরে এসে বন্ধুত্বের হাত বাড়ালেন মোহাম্মদ মুইজ্জু। প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষের পরই যেভাবে ভারতে বয়কট মালদ্বীপের ডাক উঠেছিল এবং পর্যটকরা মুখ ফিরিয়েছিলেন, তাতে ব্যাপক প্রভাব পড়েছিল মালদ্বীপের অর্থনীতিতে। 4 দিনের ভারত সফরে এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। রবিবারই তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। সোমবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাজঘাটেও যান গান্ধীজির সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার একান্ত সাক্ষাতের কথাও হয়ে রয়েছে। তার আগেই বন্ধুত্ব ও সুসম্পর্কের বার্তা দিলেন মুইজ্জু। প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, প্রতিবেশী ও বন্ধুদের প্রতি সম্মান জানানো আমাদের ডিএনএতে মিশে আছে। ভারতীয়রা আমাদের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখে। ভারতীয় পর্যটকদের আমাদের দেশে স্বাগত জানাচ্ছি। আরএসএস নেতার মন্তব্যকে ঘিরে বিতর্ক ছড়ালো বিজেপি শাসিত গোয়ায়। সুভাষ বেলিঙ্কার নামে এই নেতার গ্রেফতারি চেয়ে পথে নেমেছেন খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা। সম্প্রতি মিশনারি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করেন বেলিঙ্কার। তারপরেই শুরু হয় বিতর্ক। এদিন পুরনো গোয়াতে বেলিঙ্কারের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন খ্রিস্টান সম্প্রদায়ের বহু মানুষ। মারগাঁও শহরেও বিক্ষোভ সমাবেশের ডাক দেন ক্যাথলিক খ্রিস্টানরা। শনিবার মারগাঁওয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ অবরোধ তুলতে এলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে আন্দোলনকারী জনতার। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। যদিও এর মধ্যেই গোয়ার চার্চ কর্তৃপক্ষের তরফে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তির বার্তা দেওয়া হয়েছে। গভীর রাতে নিম্ন রক্তচাপ এবং শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছেন শিল্পপতি রতন টাটা। সোমবার সকাল থেকেই সংবাদ মাধ্যম ছেয়ে গিয়েছিল হেন একাধিক ভুয়ো খবরে। নানা মহলে তার শারীরিক অবস্থা নিয়েও জল্পনা শুরু হয়েছিল। এবার সব জল্পনা নস্যাৎ করে দিয়ে টাটা নিজেই জানিয়ে দিলেন সুস্থ রয়েছেন তিনি। রতন টাটা বলেছেন, সম্প্রতি আমার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা রটেছে। আপনাদের জ্ঞাতার্থে জানাই, এসব খবরই ভুয়ো। বিগত কয়েকদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেকআপের জন্য হাসপাতালে যেতে হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, আমি সুস্থ আছি। জনগণ এবং সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, ভুয়ো খবর ছড়াবেন না, এমনটাই জানালেন শিল্পপতি রতন টাটা। নতুন ভূমিকায় সচিন তেন্ডুলকর। আমেরিকার ন্যাশনাল ক্রিকেট লিগে বিনিয়োগ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ন্যাশনাল ক্রিকেট লিগের ওনারশিপ গ্রুপে যুক্ত হয়েছেন সচিন। এবছর থেকেই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। তিনি বলেছেন, ক্রিকেট আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ন্যাশনাল ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আমেরিকার ক্রিকেট একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এমন সময় ওদের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে।
সচিন যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত প্রতিযোগিতার আয়োজকেরাও। ন্যাশনাল ক্রিকেট লিগের চেয়ারম্যান অরুণ আগরওয়াল বলেছেন, আমরাও অত্যন্ত আনন্দিত, তাকে এনসিএল পরিবারে স্বাগত জানাচ্ছি। তিনি আরও জানিয়েছেন, চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন সচিনই। ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ইরানির তাবরিজে খেলতে যায়নি মোহনবাগান, তার শাস্তি পেতে হলো ক্লাবকে। প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে গতবারের আইএসএল এর লিগ শিল্ড জয়ীদের। এএফসি জানিয়ে দিয়েছে তাদের নিয়ম অনুযায়ী মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে সরে দাঁড়িয়েছে, তাই মোহনবাগানের সব গোল ও পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। তাদের খেলা ম্যাচ বাতিল হিসেবে ধরা হবে। সরাসরি মোহনবাগানকে বাদ দেওয়ার কথা এএফসি না জানালেও তাদের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে সবুজ মেরুন। বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রতিযোগিতার নিয়মের 5.6 ধারা অনুযায়ী এই প্রতিযোগিতায় মোহনবাগান এখনো পর্যন্ত যতগুলি ম্যাচ খেলেছে সবগুলি বাতিল হিসেবে ধরা হচ্ছে। তাই 8.3 ধারা অনুযায়ী গ্রুপ এর পয়েন্ট তালিকা হিসাব করার সময় মোহনবাগানের পয়েন্ট বা কোনো গোল হিসাব করা হবে না। ফলে গ্রুপটি এখন 3 দলের ধরা হবে। তবে এখনো একটি আশা রয়েছে সবুজ মেরুনের। এএফসির এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কমিটির অধীনে যাবে। তারা যদি বিবেচনা করে যে মোহনবাগানের ইরানে না যাওয়ার সিদ্ধান্ত যথাযথ, তাহলেই সিদ্ধান্তে বদল হলেও হতে পারে। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।